3 বেলা আমাকে খেতে দিতে হবে না গো বৌমা, তুমি একবেলাই খেতে দিও, আমি ওটাই 3 বেলা ভাগ করে খেয়ে নেব। বৃদ্ধার এই কথা শুনে তার বড় বৌমা বলে ওঠে, বারবার আমার কাছে কেন ঘ্যান ঘ্যান করেন? আপনার তো আরও একটা ছেলের বউ আছে, যান না তার কাছে। বৌমার এই কথা শুনে মাথা নত করে বৃদ্ধা বলে ওঠেন, তার কাছেও আমি গিয়েছিলাম বৌমা, ছোট বৌমা দরজা খুলল না, বিকেলে আবার যাব তার কাছে। এ কথা শুনে বড় বৌমা বলে ওঠে, আপনার একটাই তো পেট, সবার কাছে এত খাবার গিলে তা রাখবেন কোথায়? জলপূর্ণ চোখ আর শূন্য বুক নিয়ে বৃদ্ধা বলে ওঠেন, তোমরা কেউ তো আমায় খেতে দিচ্ছ না বৌমা, তাই তো সবার কাছেই 3 বেলা বাটি হাতে ঘুরছি, যে কেউ একজন একটু খাবার দিলেই হবে। তার এই কথা শুনে বড় বৌমা বলে ওঠেন, তা ওখানেই তো বাটি হাতে পড়ে থাকতে পারেন, এখানে আবার এত নাটক করার কি আছে বাপু, শুনি। বৃদ্ধা কাঁদতে কাঁদতে কাতর হয়ে বলে ওঠেন, বৌমা, আমি নাটক করিনি, আসলে এই ক্ষুধার্ত পেটে কাল সারাদিন কিছু খাবার পড়েনি, বড্ড কষ্ট হয় জানো তো, কত বোঝায় গো ওকে, শোনে না, আমার কথাও শোনে না, তাই তো একবার এই দোয়ার আর একবার অন্য দোয়ার ঘুরে বেড়ায়। বড় বৌমা বলে ওঠে, তা বুড়ো বয়সে এত খাই খাই কেন বলুন তো আপনার? 3 কালে গিয়ে তো 1 কালে ঠেকলো, মরার সময় হয়ে এলো, এখন এত শরীরের কথা না ভাবলেও চলবে। আমার পুরুষ মানুষটা সারা বছর বাইরে পরিশ্রম করে ঘরে পয়সা আনে, আর উনি শুধু খায় খায় করে। এ কথা শুনে জলপূর্ণ অবাক দুটি চোখে কাঁপা কাঁপা প্রতিবাদী কণ্ঠে বলে ওঠেন, বৌমা, তোমার পুরুষ মানুষটা কিন্তু আমারই সন্তান, 10 মাস ওকে আমি পেটে ধরেছি, নিজে না খেয়ে ওকে বড় করেছি, মানুষ করেছি, কিন্তু বুঝিনি বৌমা ছেলেদের জীবন আলো করতে গিয়ে নিজেদের ভবিষ্যৎটা এভাবে অন্ধকারে ফেলবো। তবে তোমরা আমার সাথে যে এমন দুর্ব্যবহার করো তা আমার ছেলেরা জানে, তারা তো প্রতি মাসে আপনার জন্য তোমাদের আলাদা খরচ পাঠায়, যাতে তাদের মা একটু ভালো থাকে, সুখে থাকে। তোমাদের আমাকে আর সুখে রাখতে হবে না গো, তোমরা বরং আরও বিলাতি দুটো কুকুর ঘরে পুষে তাদেরকে খাওয়াও। কিছুক্ষণ পর ছোট বৌমাও রেগে মেগে এসে ওই অসহায় বৃদ্ধাকে গালিগালাজ করতে শুরু করে, গায়ে হাত তোলার চেষ্টাও করে। সাথে বড় বৌমাও তাকে বলে ওঠে, কি, যত বড় মুখ নয় তত বড় কথা, ছেলেরা টাকা পাঠালেই বুঝি খরচা করতে হবে আপনার জন্য? আপনার তো 3 কুল পেরিয়ে 4 কুলে ঠেকেছে, মরার তো সময় হয়ে এলো, তা আপনার পিছনে এত টাকা খরচা করে আমরা কি নিজেদের সন্তানদের ভবিষ্যৎগুলো নষ্ট করব নাকি? বৃদ্ধা কাঁদতে কাঁদতে মাটিতে লুটিয়ে পড়ে, করুণ স্বরে বলে ওঠে, বৌমা, এসব তোমরা কি কথা বলছো? আমি তোমাদের মা। তার কথা শুনে 2 বৌমায় একসাথে বলে ওঠে, মুখে তো বেশ ভালোই বুলি ফুটেছে আপনার, তা যান না, ইনকাম করে খান। বৃদ্ধা বুকে পাথর চেপে তার মুখের জড়ো হয়ে যাওয়া চামড়ায় খানিক মৃদু হেসে বললেন, বেশ, তাই করব বৌমা, ঈশ্বর তোমাদের মঙ্গল করুক, আমি নিজের রাস্তা নিজেই দেখে নেব। তারপর থেকে বৃদ্ধা জটা গ্রামের চৌমাস্তার মোড়ে লোকের জমি থেকে আলু কুড়িয়ে বিক্রি করে স্বাবলম্বীভাবে জীবনযাপন করছেন। তাকে তার পাততে হচ্ছে না কারো কাছে হাত, তাকে আর খেতে হচ্ছে না নোংরা নোংরা গালিগালাজ, তাকে আর পেতে হচ্ছে না
অপ্রত্যাশিত লাঞ্ছনা, অবমাননা, অপমান, উপেক্ষা। এখন তিনি দিব্যি আছেন। কাজের সূত্রে 2 ছেলেই বিদেশে থাকত। প্রতি মাসে মায়ের জন্য তারা সব কিছু কিনে পাঠাতো, যাতে মায়ের কোনো অসম্মান না হয়। কিন্তু 2 বৌমাই স্বার্থপরের মতো তার সাথে দুর্ব্যবহার করেছে, তাকে ঘর থেকে বের করে দিয়েছে। প্রতিবেশীদের থেকে খবরটা 2 ছেলের কানে পৌঁছাতেই খুব একটা দেরি হয়নি। তারা খবরটা পেয়েই দেশে ফিরে আসে। একসাথে 2 ছেলে 2 বউকে ঘর থেকে তাড়িয়ে তাদের মাকে বুকে টেনে নেয়। এখন তারা মাকে ঠাকুরের আসনে বসিয়ে রেখেছেন। তারা 2 ছেলে তাদের মাকে নর্দমার কীটেদের কাছে রেখে নিশ্চিন্ত হয়ে আর বিদেশে কাজ করতে যাননি, বরং মাকে নিয়ে গ্রামেতেই একটা দোকান শুরু করেছে। সেই দোকানের নাম দিয়েছে মা তুমিই স্বর্গ। তারপর থেকে এই বৃদ্ধার জীবন আলোয় ভরে ওঠে। থাকে না কোনো অপমান, লাঞ্ছনা, উপেক্ষা, শুধু পান 2 ছেলের নিখাদ নিঃস্বার্থ ভালোবাসা আর অপরসীম যত্ন। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। লেখায় রনিতা মল্লিক। গল্পটি ভালো লাগলে শেয়ার করে অন্যকে পড়ার সুযোগ করে দেবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় নিয়ে এই সম্পূর্ণ গল্পটি পড়ার জন্য ও শোনার জন্য। ধন্যবাদ। পাশে থাকবেন। গল্পটি ভালো লাগলে চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।